আল্লাহ পাক বলছে হাবিব ফাদাক্কির বিল কুরআনি মাই ইয়াখাফু ওয়াঈদ। ও আমার হাবিব গো, তুমি যখন ওয়াজ করবে, তুমি যখন বক্তব্য করবে, তুমি যখন নসিহত করবে, আমার কোরআন দ্বারা তুমি ওয়াজ করবে, আমার কোরআন দ্বারা তুমি বক্তব্য করবে, আমার কোরআন দিয়ে তুমি নসিহত করবে। যাদের দিলের মধ্যে আল্লাহ দেখে ভয় আছে, এই তোমার ওয়াজ শুনে, নসিহত শুনে, কোরআন শুনে ওই লোকগুলি তারা হেদায়েত পেয়ে যাবে। বলে পেয়েছে অসংখ্য সাহাবা। আবু বকর পেয়েছে, উসমান গনি পেয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়েছে, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়েছে। এমন ঈমান এনেছে, নবী যেটা বলেছে সেটা বিশ্বাস করে নিয়েছে। বলে নাম বলুন। প্রথম বলি, প্রথম হচ্ছে আল্লাহর নবীর হাতে বয়স্কদের মধ্যে যে ব্যক্তি কোরআন শুনে নবীর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে মুসলমান হয়েছিলেন, সেই ব্যক্তির নাম হচ্ছে প্রথম জান্নাতি সাহাবা হযরতে সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক। বলুন না সুবহানাল্লাহ। কত বড় ঈমান জানেন? আল্লাহর নবী মক্কার কাছে বসে বসে কোরআন শরীফ পড়ছে, একদম ওই বাইতুল্লাহ শরীফের সামনে মাথা পেতে বসে বসে। তো আবু জাহেল ও বদমাশটা ও বসে বসে শুনছে আর ঠাট্টা বিদ্রুপ করছে, মুহাম্মদ খালি প্রতিদিন কি নতুন নতুন কথা বলে। তো আবু জাহেল একদিন সকালে এসে বলছে, মুহাম্মদ, সকালে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছে আজকে কি কোনো নতুন খবর আছে? কাকে বলছে? নবীকে। বলছে কেন? বলে তুমি প্রতিদিন কোথায় ফুলসিরাত, কোথায় মিজান, কোথায় জান্নাত জাহান্নাম, এই সব আজগুবি সব কি সব গল্প বলো সব। তো আজকের কোনো ব্রেকিং নিউজ আছে, মানে নতুন কোনো টাটকা খবর আছে? বললে কি বলছো? এই তো আজকে রাতে আল্লাহ আমাকে মক্কাতুল মুকাররমা থেকে নিয়ে গেল বাইতুল মাকদাস, ফিলিস্তিন, জেরুজালেম। ওখানে 2 রাকাত নামাজ পড়লাম সমস্ত নবীদের ইমামতিতে। তারপরে ওখান থেকে আল্লাহ তাআলা 7 আসমান ভেদ করে একদম সিদরাতুল মুনতাহা, তারপরে আল্লাহর আরশের কাছাকাছি আল্লাহ আমাকে নিয়ে গেলেন। বলছে তারপর? বললে জান্নাত জাহান্নাম আরো অনেক কিছু অলৌকিক দেখালেন। আল্লাহর সঙ্গে 14টা দফা নিয়ে আমাকে কথা হলো। বললে তারপর? বললে 50 রাকাত নামাজ আমাকে দিয়েছিল, তো আমি আল্লাহর কাছে বারবার বললাম আল্লাহ আমার উম্মত তো পারবে না, অবশেষে ওটাকে কমিয়ে 5 রাকাত করে দিল। আমি গেলাম ঈশার নামাজের পরে আর ফিরে আসলাম ফজরের বলেন আগে। বললে সর্বনাশ, এইরকম কথা। আবু জাহেল মনে করলো এতদিন যা বলেছো ওগুলো তো পাগলের মতো, আর আজকে যা বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো ফুল পাগল। বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। বলছে আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যেগুলো কথাগুলো বলছো, এই যে এইসব আজগুবি কোথায় সিদরাতুল মুনতাহা এগুলো যেগুলো বললে, আচ্ছা এই খবরগুলো আমি কি গিয়ে সবার কাছে বলতে পারবো? বললে হ্যাঁ বলো না, তোমার অসুবিধা কোথায় আছে? আবু জাহেল মনে করলো আজকে তো দারুণ সুযোগ পেয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদনাম করব। শুনছেন আপনারা? এবার গিয়ে প্রথমে দেখা হচ্ছে ওই ব্যক্তির সঙ্গে। কোন ব্যক্তি? যিনি আবু বকর সিদ্দিক। বলুন সুবহানাল্লাহ। আবু জাহেল বলল, আবু বকর তুমি এমন একজন ব্যক্তির হাতে হাত দিয়ে কলেমা পড়েছো যে নতুন নতুন প্রতিদিন কথা বলে, সব কথাগুলো মাঝে মাঝে মেনে নেওয়া যায়, কিন্তু আজকের এমন একটা কথা শুনেছি যেটা কখনো মেনে নেওয়া সম্ভব না। তিনি নাকি ঈশার নামাজের পরে মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে গেল, সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা গেল, সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর আরশ মুবারকে গেল। আল্লাহর সঙ্গে দেখা কথাবার্তা কমপ্লিট করার পরে জান্নাত জাহান্নাম দেখে আবার ফজরের নামাজের আগে ফিরে এলো। এই মাত্র আমি নিজে কানে শুনে আসছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এই কথা ঘটেছে। এটা কি বিশ্বাস করা যায়? এটা কি সত্য হতে পারে? আবু বকর সিদ্দিক শুনে আর একবারও বললেন না যে হতে পারে কি পারে না, এটা সম্ভব বা অসম্ভব, পসিবল ইম্পসিবল, এরকম কোন শব্দ বললেন না। আবু বকর সিদ্দিক বললেন, আবু জাহাল এটা সত্যি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে? আবু জাহেল বলছে, আবু বকর বলেছে কি না অবশ্যই আমি এখনই শুনে এসেছি, তুমি গিয়ে দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো মক্কার কাবা শরীফের সামনে বসে আছে। আবু বকর সিদ্দিক শুনে আর এতটুকু বিলম্ব করলেন না, সঙ্গে সঙ্গে বললেন, আবু জাহেল রে, নবী যদি বলে থাকে অবশ্যই আমার নবী সত্য বলেছে।
ও মুসলমানেরা, আবু জাহেলের মতো কাফের কুরাইশ নবীর শত্রু দুশমনের কথা শুনে সেদিন আবু বকর বিশ্বাস করেছিল। আর আজকের আলেম ওলামারা, আল্লাহ ওয়ালারা, ইমাম সাহেবরা, হাফেজ সাহেবরা, মুফতি সাহেবরা, মাওলানা সাহেবরা কানের ভিতরে কোরআনের, হাদিসের, ইজমা, কিয়াসের, দ্বীনের কথাগুলো বলে 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 কানের মধ্যে দলিল দিয়ে যাচ্ছে, তারপরে বাড়ি গিয়ে বলছে মানলে হয় না মানলে হয়। কি গো বলছে না বলেন? আর আবু বকর সিদ্দিক কি বললেন? বললে যদি সত্যি নবী এরকম বলে থাকে অবশ্যই বারহক আমার নবী তিনি সত্য কথা বলেছেন, বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস করে নিলেন। কত বড় ঈমান থাকলে এটা বিশ্বাস করা যায়? কি আশ্চর্য না? একই রাতে ফিলিস্তিনে চলে আসলেন, ওই রাতে ট্রেন, বাস, ট্রাম, রকেট, তারপরে আপনার হেলিকপ্টার, প্লেন, কোন জেট বিমান কিছুই ছিল না। তো কিভাবে আসলেন? আল্লাহ এনেছে, এটা বিশ্বাস করলেন। এখান থেকে 7 তাবক আসমান পাড়ি দিয়েছেন, ওটাও আবু বকর সিদ্দিক বিশ্বাস করলেন। অথচ নবীর মুখে শুনে নাই, আবু জাহেলের মুখে শুনেছে। আবার ওখান থেকে আল্লাহর আরশ সেটাও শুনেছেন, বিশ্বাস করেছেন। জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, সেগুলো বিশ্বাস করেছেন। আবু জাহেল ছুটে এসেছে এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনাগুলো শুনলাম। নবী বলছে তুমি বিশ্বাস করো না? বললে বিশ্বাস করি মানে অবশ্যই বিশ্বাস করি। আমার নবী ওই সময় বললেন, ওরে আবু বকর, এতদিন তোমার নাম ছিল আবু বকর, আজ থেকে তোমার নামটা আমি আল্লাহ রাসূল রেখে দিলাম সিদ্দিক। সিদ্দিক মানে সত্যবাদী, সিদ্দিক মানে সত্যকে গ্রহণ করে, যে সিদ্দিক মানে সত্য শুনে সত্য জেনে বিশ্বাস করে ঈমান এনেছে, যে সিদ্দিক হলো সে। আমি নবী আজ থেকে তোমার নাম রেখে দিলাম আবু বকর সিদ্দিক। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে একজন বিশ্বাস করে কি হয়ে গেল? আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবা হয়ে গেল। কেমন সাহাবা? যে সাহাবাদের উপরে আল্লাহ রাজি আর আল্লাহ যাদের উপরে রাজি। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু আ'আদ্দা লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতাহাল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকা হুয়াল ফাউজুল আযীম। 10 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 11 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 100 নম্বর আয়াত, সূরার নাম তাওবা। এই আয়াতটা নাজিল হলো যে সমস্ত সাহাবারা আল্লাহর নবীর উপরে ঈমান এনেছিল আর যারা নবীর উপরে ঈমান আনা ব্যক্তিদেরকে অনুসরণ করেছিল, আল্লাহ তাআলা বলছে ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। মক্কায় যাদের বাড়ি, যারা হিজরত করে মদিনায় গিয়েছিল নবীর সাথে, ওই সাহাবাদের নাম হলো মুহাজির। কি বললাম বাবা? সাহাবা 2 রকমের, একটা মুহাজির সাহাবা আর একটা আনসার। একটা মুহাজির আর একটা আনসার। মুহাজির কারা? মক্কায় বিবি, বাচ্চা, স্ত্রী, পুত্র, জমি জায়গা, ঘর বাড়ি সব ছেড়ে ঈমানের টানে রাসূলের মহব্বতে মক্কা ছেড়ে মদিনায় পাড়ি জমিয়েছিল। 450 কিলোমিটার রাস্তা রাসূলের সাথী হয়ে যারা চলে গিয়েছিল, এদের কি বলা হয়? মুহাজির। হিজরতকারী, গৃহ ত্যাগকারী, ঘর ত্যাগ করে যারা চলে গিয়েছিল তাদের নাম মুহাজির। আর আনসার কারা? যে সমস্ত সাহাবাদের বাড়ি মদিনায়, যাদের জমি আছে, জায়গা আছে, বিবি আছে, সম্পদ আছে, 2টো বিবি একটা তালাক দিয়ে মক্কার একটা সাহাবার সঙ্গে বিয়ে দিয়েছে। কেন? যেহেতু সে বিবি ছেড়ে এসেছে। কি শুনছেন আপনারা? 2টো খেজুর গাছের বাগান। তো বললে চলো আমার বাগানে চলো। কি বলছে, আচ্ছা 2টো বাগান তোমার কোনটা ভালো লাগছে? বলছে আমার ভালো লাগার সাথে কি, ভালো লাগলে আমার হবে? বলছে আর বড় না কোনটা ভালো লাগছে? বললে এই বাগানটা। বললে এটা আমি তোমার নামে দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। বললে এই যে কুয়োটা দেখতে পাচ্ছ, মিষ্টি কুয়োর পানি? বললে হ্যাঁ। বলে এখানে 3টে কুয়ো আছে। বলে সব তোমার? বললে হ্যাঁ। আচ্ছা এই কোন কুয়োটা তোমার ভালো লাগছে? বললি ভালো লাগবে কেন? কুয়ো তাও পানি তো আবার ভালো। আরে তুমি যেটা পছন্দ করছো সেটাই তোমার দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। বাড়ি নিয়ে গেছে, দেখো তো এই 2টো আমার স্ত্রী। তোমার স্ত্রী? বলে হ্যাঁ 2টো। বললে হ্যাঁ। তো বলছে আচ্ছা এই 2টোর মধ্যে তোমার কোনটা পছন্দ? বলে ছি তবা তোমার পছন্দ করবো? কি এটা একটা অযৌক্তিক কথা নয়? কি বলছেন আপনারা?
তোমার বিবি আমি পছন্দ করবো কেন? বলছে এই দুটোর মধ্যে যেটা তোমার কাছে ভালো লাগবে আমি সেই দুটোর মধ্যে তোমাকে সেটাই দিয়ে দেবো। বলুন সুবহানাল্লাহ। এদের নাম কি গো? আনসার। তো আল্লাহ বলছে মক্কার মুহাজির আর মদিনার বলেন না ওয়াল ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার। ঈমান আনার দিক দিয়ে প্রথমের দিকে যারা মক্কার মুহাজির মদিনার আনসারেরা আল্লাহ রাসূলের উপরে ঈমান এনেছে যারা আর তাদেরকে অনুসরণ করেছে যারা, আর আল্লাহ পাক বলছে মক্কার মুহাজির এবং মদিনার আনসারেরা আমি আল্লাহ তাদের সম্পর্কে কি বলছি ও মুসলমান তোমরা শুনে রাখো, রাদিয়াল্লাহু আনহুম রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আমি আল্লাহ তাদের উপর রাজি আর তারাও আমার উপরে রাজি। তারপরে কি তাদের সুসংবাদটা কি জানো? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তারপর আল্লাহ পাক শোনাচ্ছে তাদের জন্য জান্নাতুন তাজরি মিন তাহতাহাল আনহার। আল্লাহ যাদের উপর রাজি, যারা আল্লাহর উপরে রাজি, তাদের জন্য ওই জান্নাতের সুসংবাদ যে জান্নাতের তলদেশে ঝর্ণাগুলি কুলকুল করে বয়ে যাবে। আর আমি আল্লাহ তাদের উপরে সব চাইতে বেশি রাজি হয়ে যাব। তাদের মধ্যে আবু বকর সিদ্দিক একজন। বলুন সুবহানাল্লাহ। কিভাবে ঈমান এনেছে বুঝতে পারছেন? কিভাবে রাসূলের বিশ্বাস করেছে, কতটা ভয় করেছে। আল্লাহ রাসূল না দেখে মিরাজের ঘটনাটা বিশ্বাস করে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের আরেকটা ঘটনা বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেছেন, দিনটি ছিল সোমবার। তো ইন্তেকাল করার পরে ওমর ফারুক পুরো পাগলের মতো হয়ে গেছে, একদম বিশ্বাস করছে না যে আল্লাহর নবী মারা যেতে পারেন না, নবী ইন্তেকাল করতে পারেন না। পাগলের মতো হয়ে গেছে, তরবারি বার করে পুরো মক্কার জমিনে সব জায়গায় বলছে আল্লাহর নবী ইন্তেকাল করেছে, মারা গেছে। এই শব্দ মুখ দিয়ে যে উচ্চারণ করবে আগে তার মুন্ডুটা কাটবো, তবে নবী ইন্তেকাল করেছে কি ভেবে দেখবো। আর ওমর ফারুক মানে কত বড় বীর সবাই জানে, কেউ আর কিছু ভয় থেকে বলছে না। আবু বকর সিদ্দিক এত বড় ঈমানওয়ালা, তিনি বাইরে থেকে ছুটে আসলেন ঘোড়ার পিঠে চড়ে। সর্বপ্রথম এসে আল্লাহর নবীর হুজরা মুবারকে ঢুকলেন। সুবহানাল্লাহ। নবীর ঘর তো আমাদের মতো বিশাল 8টা 10টা 12টা এরকম এই রুম ছিল না, ডাইনিং প্যাসেজ ছিল না, তারপরে এসব কিছু ছিল না। ছোট ছোট ওই 12-14 এরকম ছোট ছোট ফুট ওই হুজরা, কি শুনছেন আপনারা? ছোট ছোট ঘর। আর এসেই ঢুকলেন কার ঘরে? মেয়ের ঘরে। মেয়েকে আম্মাজান আয়েশা, আয়েশাকে রাসূলের স্ত্রী, মানে আবু বকর সিদ্দিক শ্বশুর, নবী হলেন জামাই। তিনি রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন, মানে তার জামাই চলে গেছে পৃথিবী থেকে। কিন্তু তিনি তো জামাই হিসেবে আসেননি, এসেছেন বিশ্ব নবীর ইন্তেকালের খবর শুনতে। এসে প্রথমে আল্লাহ রাসূলের চেহারা মোবারক, দেহ মোবারক, লাশ মোবারক, পবিত্র দেহ মোবারক যখন প্রথমে তিনি কাপড়টা মুখ থেকে তুললেন, রাসূলের কপালে, রাসূলের মুখের উপরে, রাসূলের শরীরে চুম্মা খেলেন। বলুন সুবহানাল্লাহ। চুমা খেয়ে বললেন হে রাসূল, নিশ্চয়ই আপনি পৃথিবী থেকে চলে গেছেন। তিনি মুখটা ঢেকে দিলেন, চুমা খেয়ে নিলেন। এবার মসজিদে গিয়ে তিনি দেখলেন সমস্ত মুসলমানরা ভয়ে কম্পমান, কেউ সাহস করে বলছে না যে আল্লাহর নবী পৃথিবী থেকে চলে গেছে। কেউ যদি বলে তার মুন্ডু, কি গো বলছেন না কেন? মুন্ডু চলে যাবে। কে মুন্ডু নেবে? ওমর ফারুক মুন্ডু নেবে। ওমরকে কেউ সান্ত্বনা দিতে পারছে না। সবাই আবু বকর সিদ্দিকের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে। আবু বকর সিদ্দিক কোনো কথা বললেন না। সর্বপ্রথম তিনি মেম্বারে উঠলেন, খুতবা দেবে। সুবহানাল্লাহ বলবেন না? মেম্বারে উঠে বক্তব্য দিতে শুরু করলেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। এটা বলার পরে বলছে, হে মদিনার মুসলমানেরা শুনে রাখো, তোমরা যারা মুহাম্মাদের ইবাদত করতে, মুহাম্মদ মারা গেছেন, তিনি ইন্তেকাল করে চলে গেছে। আর আল্লাহর ইবাদত করতে যারা শোনো, আর আল্লাহ পাক আমার তিনি চিরঞ্জীব, তিনি মরেন না। জোরে হবে না সুবহানাল্লাহ। এবার তিনি কোরআন শরীফ থেকে আয়াত পড়লেন, পারা নাম্বার 4, পৃষ্ঠা নাম্বার 7, লাইন নাম্বার 5, সূরার নাম আল ইমরান 145 নম্বর আয়াত। তিনি বললেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন
ক্বাবলিহির রুসুল আফা ইম্মাতা আও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিবু আলা আকিবাইহি ফালাই ইয়াদুরুল্লাহা শাইয়্যা। তিনি বললেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আল্লাহ রাসূল, তিনি রাসূল ছাড়া অন্য কিছু নন। কদ খলাত মিন ক্বাবলিহির রুসুল, এর আগে অনেক রাসূল এসেছিলেন, তারাও চলে গেছে, অনেকে ইন্তেকাল করে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার সম্পর্কে বলছে, আল্লাহ পাক শোনাচ্ছে আফা ইম্মাতা আও কুতিলা। আবু বকর সিদ্দিক বলছে, মদিনাবাসী মসজিদ ওয়ালারা শুনে রাখো, মুহাম্মদ সাল্লাম যদি মারা যায় অথবা তিনি যদি শহীদ হয়, তাহলে তোমরা কি আগের জাহেলিয়াতের যুগে ফিরে যাবে? তোমরা কি ইসলাম ত্যাগ করে দেবে? শুনছেন আপনারা? আর ওয়ামাইয়ান ক্বালিব আলা আকিবাইহি, যদি তোমরা ফিরে যাও, যদি তোমরা ইসলাম ত্যাগ করো, জাহেলিয়াতের যুগে, কুফরিয়াতের যুগে, মুশরিকিন যুগে যদি ফিরে যাও, তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। এটা শোনার পরে ওমর ফারুকের হাত থেকে তরবারিটা আল্লাহর জমিনে পড়ে গেল। তিনি এবার বিশ্বাস করলেন আল্লাহর নবী পৃথিবী থেকে বেঁচে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি কি ভাবছেন এই পরিবেশটা কি শান্ত পরিবেশ ছিল? এটা স্বাভাবিক পরিবেশ নয়। বিশ্ব রাসূল যখন ইন্তেকাল করে গেছেন কি রকম পরিস্থিতি হতে পারে চিন্তা করেন। আল্লাহু আকবার। এই পরিস্থিতিতে তাকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হয়েছে, তার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক। বলুন না সুবহানাল্লাহ। তার আরেকটা কথা বলি, নবী ইন্তেকাল করে গেছেন, যাওয়ার পরে একজন ভণ্ড প্রতারক যার নাম হচ্ছে মুসাল্লামাতুল কাযযাব। কি নাম বললাম বাবা? মুসাল্লামাতুল কাযযাব। সে বলল আমি নবী। নাউজুবিল্লাহ বলবেন না? বলছে নবী, বললে হ্যাঁ। আরে আল্লাহর নবী তো বলে গেছেন না খাতিমিন নবী, আমি তো শেষ নবী। আল্লাহ বলছেন ওমা মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী। আল্লাহ রাসূল হচ্ছে শেষ নবী, তারপরে নবী আসবে না, রাসূল আসবে না। তুই ভণ্ড নবী হলি করতে করতে বলছে হ্যাঁ আমি নবী। কি বুঝলেন? অনেক জায়গায় দেখবেন ভণ্ড পীর সাহেব, অনেকে ভণ্ড মানে নামাজ নাই, রোজা নাই, পীর দাবি করে। আরে বাংলাদেশে আছে না নাই গো? কি বলছেন আপনারা? হাক্কানি ওলি, হাক্কানি পীর যারা, তাদের চেহারা দেখলে, তাদের কাছে বসলে, তাদের মজলিসে বসলে আল্লাহ অন্তরে একটা ঈমানের নূর জ্বলে দেয়। বলুন না সুবহানাল্লাহ। আর বাংলাদেশে এমন ভণ্ড পীর আছে গো, নামাজ পড়ে না, দেওয়ানবাগি মারা গেছে কদিন আগে, জানেন আপনারা? তার যা বুড়ি, ও সর্বনাশ। তার ওই আস্তানাটা আবার বাংলাদেশের আলেম ওলামারা সব পুড়িয়ে দিয়েছে। যদি কোনো দরবারে গাঁজা খাওয়া হয়, যদি কোনো দরবারে ওই সেখানে গান বাজনা হয়, তো ওটা দেখে কোনো লাভ আছে? আর সেখানে কোনো তো ওলি নাই, পীর নাই, ভণ্ড। কি বুঝলেন? এই দেওয়ানবাগ ভণ্ড, তার মুরিদরাও ভণ্ড, এক ওয়াক্ত নামাজ পড়ে না, বলছে আমরা পীর। চিন্তা করতে পারেন? আর পীর যারা হয় তারা শুধু যোহর, ফজর, আসর, মাগরিব, এশা পড়েন না, চাস, আউবিন, ইশরাক, তাহাজ্জুদ আরে পড়ে না। কি বলছেন আপনারা? তারা হারাম খান না, মিথ্যা বলেন না, সুদ খান না, ঘুষ খান না, জুলুম করে টাকা নেন না, মুরিদের উপরে কোরআন হাদিস শুনিয়ে মানুষদেরকে আল্লাহ জান্নাতের দাওয়াত দেয়। এই হচ্ছে খাঁটি পীর। বলুন সুবহানাল্লাহ। বলে নমুনা বড় পীর আব্দুল কাদের জিলানী খাঁটি পীর, খাঁটি আল্লাহর ওলি ছিলেন। খাজা মঈনুদ্দিন চিশতি খাঁটি আল্লাহর ওলি ছিলেন। আপনার নিজামউদ্দিন আউলিয়া খাঁটি আল্লাহর ওলি ছিলেন। ফুরফুরার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি খাঁটি আল্লাহর ওলি ছিলেন। বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি খাঁটি আল্লাহর ওলি ছিলেন। তাদের মেহনতে, তাদের পরিশ্রমে, তাদের দাওয়াতে, তাদের প্রচেষ্টায় বাংলা, ভারতবর্ষের লক্ষ লক্ষ মানুষ ইসলাম কবুল করেছে। বলুন সুবহানাল্লাহ। আর এই ভণ্ডগুলো বাংলাদেশের ঈমান নষ্ট করছে লোকের। নারীদেরকে ধরে এনে সেজদা দিচ্ছে, বলছে এটা তাজিমে সেজদা। কি সেজদা বলো? তাজিমে সেজদা। বলে তাজিম মানে? বললে সম্মানের সেজদা। আল্লাহর নবীর সামনে একটা পাগলা উট, হাদিস বুখারী শরীফের সম্ভবত, পাগলা উট এসে নবীর পায়ে সেজদা দিল। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আরে উট নবীকে চিনতে পেরেছে গো। কি বলছেন আপনারা? আর আমাদের ঘরের ছেলেরা নবীকে এখনো চেনে না। এখনো কলেমা জিজ্ঞাসা করলে বলে মুহাম্মদ রাসূলুল্লাহ কে? আল্লাহু আকবার। পাগলা উট যখন সেজদা দিল, সাহাবারা বললেন আল্লাহর নবী আপনি আমাদেরকে অনুমতি দিন, আমরাও আপনার কদমে সেজদা দেব। জোরে বলুন।
নবী বললেন খবরদার, আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো মানুষের সিজদা দেওয়া যায় না, আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো ব্যক্তির সিজদা দেওয়া যায় না। আমি নবী পৃথিবীতে যদি কাউকে সিজদা দিতে বলতাম, সর্বপ্রথম নারীদের বলতাম, নারীরা তোমরা স্বামীদের কদমে সিজদা দেবে, অথচ আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কখনো কারো সিজদা দেওয়া যায় না। সেজন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো ব্যক্তির সামনে মাথা নিচু করার কোনো হুকুম নাই। কি শুনছেন আপনারা? বললে হুজুর এরা তো হাদিস বললে, কোরআনের কোন দলিল আছে কি বলো? আমার আল্লাহ পাক শোনাচ্ছে, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামারি ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। লা তাসজুদু লিশ-শামসি, আল্লাহ পাক বলছে বান্দা, মুশরিকরা, সূর্য পূজারী যারা যারা সকালবেলা পূর্ব দিকে মুখ করে সূর্যের কাছে মাথা নিচু করে, তোমরা যেমন সূর্যের দিকে মাথা নিচু করো না, সূর্যের কাছে সিজদা করো না। কিছু লোক আছে না, কি গো, ওই ফজরের সময়, ফজরে মাগরিবে যখন সূর্য ডুবছে আর সূর্য যখন উঠছে, মানে যখন ওই সূর্য অস্তমিত হচ্ছে আর সূর্য যখন উদয় হচ্ছে, এই দুটি সময় নামাজ পড়া নিষেধ আছে না নাই গো? আরে বলছেন না কেন? একটা সূর্য ডুবে যাওয়ার সময় আর একটা সূর্য ওঠার সময়। সূর্য ওঠার সময় কিছু লোক আছে যারা সূর্যকে মানে ওই মাবুদ বলে, উপাস্য বলে, মানে ওই সময় পূর্ব দিকে মুখ করে এক বুক পানিতে নেবে। ওরা কারে ইবাদত করে? সূর্যের ইবাদত করে। আবার সূর্য যখন নেমে যায়, ডুবে যায়, শুনছেন আপনারা, ওই সময় ওরা কি করে গো? ওই ওদিকে ফিরে এরকম মানে ইবাদত করে। তো আল্লাহ বলছে ওদের ইবাদতের সঙ্গে যেন মুসলমানের ইবাদত শামিল না হয়। ওই সময় সূর্য ডুবে যাওয়ার সময় আর সূর্য উঠে যাওয়ার সময় নামাজ পড়া কি গো? হারাম। নামাজ পড়লে উল্টে গুনাহ হবে। শুনছেন আপনারা? নামাজ পড়ার সময় নিষেধ আছে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি এই মুসাল্লামাতুল কাযযাব, ভণ্ড মিথ্যাবাদী, সে নবী দাবি করলো, আবু বকর সিদ্দিক এত প্রচন্ড ঈমান, সেই ভণ্ডকে হত্যা করার নির্দেশ দিলেন। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয়, আবু বকর সিদ্দিকের জামানায় ঈমান আনার পরে নবী ইন্তেকাল করলেন, তিনি খলিফা হয়ে গেলেন। তার জামানায় লোকেরা, কিছু লোক বলল যে আমরা যাকাত দেব না। শুনছেন? যাকাত তো ইসলামের একটা ফরজ, কলেমা, নামাজ, রোজা, হজ আর যাকাত। বুনিয়াদ ইসলাম ওয়ালা খামস, ইসলাম পাঁচটা খুঁটির উপরে, বুনিয়াদের উপরে দাঁড়িয়ে আছে। নাম্বার 1 ঈমান, নাম্বার 2 সালাত মানে নামাজ, নাম্বার 3 সিয়াম মানে রোজা, নাম্বার 4 হজ মানে হজ করতে যাওয়া, নাম্বার 5 যাকাত মানে যাকাত প্রদান করা। পাঁচটির উপর ইসলাম কি প্রতিষ্ঠিত আছে। এখন চারটে মেনে নিয়েছে। কেউ যদি বলে আমি হজ করবো না বা আমার টাকা নেই, সেটা আলাদা জিনিস। কিন্তু কেউ যদি বলে হজ আমি মানি না, বেঈমান না ঈমানদার? আরে বলছেন না কেন? ও নামাজ পড়ে, রোজা করে, কোরআন পড়ে, যাকাত দেয়, কিন্তু হজ মানবে না, ঈমান থাকবে? থাকবে না। আবার কেউ বলে আমি হজও করেছি, নামাজও পড়ি, রমজানে রোজা রাখি, কিন্তু যাকাত ফাকাত ওসব বিশ্বাস করি না, ওসব আল্লাহ বলে বলুক, ওসব আমার মানার দরকার নেই। ওই ঈমান থাকবে না, যাবে গো? মানে ইসলামের সব বিষয় আপনাকে মেনে নিতে হবে, কারণ আল্লাহ পাক বলেছে পরিপূর্ণ ইসলামে ঢুকে যাও। কোথায় আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুকুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। 2 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন, 207 নম্বর লাইনে 208 নম্বর আয়াত সূরা নাম বাকারা। আল্লাহ বলল, ও বিশ্বাসী ঈমানওয়ালা, উদখুলু প্রবেশ করো, ফিস-সিলমি ইসলামের মধ্যে, কাফা পরিপূর্ণভাবে। নামাজ যে আল্লাহর কথা মতো হবে, রোজা সেই আল্লাহর কথা মতো হবে, হজ সেই আল্লাহর কথা মতো হবে, যাকাত সেই আল্লাহর কথা মতো হবে, পোশাকটা আল্লাহর কথা মতো হবে, খাদ্যটা আল্লাহ রাসূলের অনুযায়ী হবে, তোমার শোয়াটা, তোমার ঘুমানো, তোমার গোসল করা, তোমার বিবাহ, তোমার চাষবাস, তোমার ব্যবসা বাণিজ্য সবটুকু আল্লাহ এবং রাসূলের কথা মতো হবে, তবে পরিপূর্ণ ইসলাম মানা সম্ভব হবে। নারায়ে তাকবীর। একটু সামনের দিকে যদি আগে আসতেন। হ্যাঁ, পিছনে দাঁড়িয়ে আছে, ওই এই আবার পিছনের দিকে দেখছি না, একটু সামনে আগে আসুন আর রাসূলের প্রেমে আল্লাহর জন্য একটু জিকির করুন, লা ইলাহা না না এরা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
বাবাজিরা আপনারা একটু আগে আসবেন, ওই জায়গাটুকু ওইটুকু আপনার যাবে, সামনে যেটা পড়ে আছে। আপনারা সবাই বুঝতে পারলেন না নাকি? আগে মানে সামনে, পিছনে এই গো, আরে আগে মানে সামনের দিকে আসেন না বাবা। যদি মাঝখানে প্রেসার থাকে তাহলে আসার দরকার নেই, যদি কোনো কবর টবর থাকে দরকার নেই, ভালো জায়গায় চলে আসুন। আর যদি যাদের কোমর টোমর ধরে গেছে বাবা, যে একদম প্যারালাইসিস, তারা আসবেন না। সুস্থ ভালো মানুষগুলো আগে আসুন। নারাই তাকবীর, নারাই তাকবীর। এখানে শুধু মানুষ আছে না ফেরেশতা আছে? কি গো জানেন না? যেখানে কোরআন হাদিসের কথা আলোচনা হয় সেই মজলিসে ফেরেশতারা এরকম উঠতে উঠতে, ফেরেশতাদের উপরে ফেরেশতা এরকম করতে করতে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। জোরে বলুন না। আল্লাহ সব দেখতে পান না? পায়। আল্লাহ বলছে ও ফেরেশতারা, এই গ্রামটার নাম কি? বিনোদবাড়ি। বললে বিনোদবাড়ি মসজিদের সামনে ওই এই লোকগুলো রাতের বেলা খেয়ে দিয়ে ঘুম নিয়ে কাজ নেই বসে কি করছে ওরা? ফেরেশতারা বলছে আল্লাহ আপনি তো সব জানেন। বলে জানি, তোদের মুখে বল না কি করছে। তো ফেরেশতারা বলে আল্লাহ ওরা ওই কোরআন হাদিসের কথা, দ্বীন ইসলামের কথা, নবীদের কথা, আলেমদের কথা আলোচনা শুনছে। তা বললে ওদের উদ্দেশ্যটা কি? খাবো, টাকা পাবো, সম্মান পাবো, সংবর্ধনা পাবো কি? বললে না, ওদের একটাই উদ্দেশ্য, যে আল্লাহর জান্নাতের আশায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আচ্ছা ফেরেশতারা ওরা জান্নাত দেখেছে? বললে কই না তো দেখেনি তো। বলছে যদি দেখতো, বলে যদি ওরা দেখতো আরো বেশি ইবাদত করতো, আরো বেশি দুরূদ পড়তো, আরো বেশি আল্লাহর উপরে খুশি হতো। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা ওরা কি জন্য বাঁচতে চায়? ওদের মানে জান্নাতের আশায়, কিন্তু কিসের ভয়ে বসে আছে? ওদের একটা ভয় আছে বুকে, নেই কিসের ভয়? বলে জাহান্নামের ভয়ে। বলে জাহান্নাম দেখেছে? কোন জাহান্নাম দেখেছে? সাইর, সাকর, লাজা, হুতামা, হাবিয়া, কোনটা দেখেছে? বলে না কিচ্ছু দেখেনি। বলে না, যদি দেখতো। ফেরেশতারা বলে আল্লাহ যদি দেখতো আরো বেশি করে ওরা নামাজ পড়তো, কোরআন পড়তো। আমার আল্লাহ পাক বলে ও ফেরেশতারা, যারা দেখেনি আর নিজের চোখে দেখার কোনো কল্পনাই তাদের হয়নি, শুধু বিশ্বাস করে যদি এই রকম বসে বসে আল্লাহ জিকির করে, ওই না দেখে বিশ্বাস করার কারণে আমি আল্লাহ তাআলা ওদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিলাম। ফেরেশতারা বলছে আল্লাহ সব বুঝলাম, মাফ করে দিয়েছো, কিন্তু একটা লোক এসেছিল আত্মীয় বাড়ি, বা কেউ রাস্তা থেকে যাচ্ছিল, সে বললে দেখে এখানে কি হচ্ছে, এরকম হয় না? আরে বলছেন না কেন? কোন একটা অনুষ্ঠান হলে আমরা কি করি? গাড়িটা একটু দাঁড়িয়ে দেখি এখানে কি হচ্ছে দেখি, যদি ভালো লাগে তো থেমে যাই, আর যদি দেখছি যে বোরিং লাগছে পাল কেটে পড়ি, তাই তো নাকি? তো ফেরেশতারা বলছে ও আল্লাহ, একটা লোক এসেছিল যাচ্ছিল রাস্তা থেকে, ও দেখলে এখানে মোল্লা মৌলবীরা টুপি মাথা দিয়ে বসে আছে, আল্লাহ আল্লাহ এইসব করছে, তো ও লোকটা তো নিয়ত করে আসবে যে জলসা শুনবো বা নবী দিবস শুনবো, ওই এমনি এসে দাঁড়িয়ে গেছে, তারও কি খাওয়া হবে? আমার আল্লাহ বলে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এটা এমন একটা মজলিস, কোরআনের কাছে যারা আসে, কোরআনের মজলিসে যারাই আসে, আমি আল্লাহ কোরআনের মজলিসে আসার কারণে তাকেও মাফ করে দিলাম। কি বলছেন আপনারা? আল্লাহ আমাদের গুনাহগুলো আজকে ক্ষমা করে দেবে। বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যাকাত অস্বীকার করার উপায় নাই। যাকাত দিতে যদি কেউ অস্বীকার করে, আবু বকর সিদ্দিক বলল একজন ব্যক্তি যদি নবীর জামানায় উটের যাকাত দিত, ছাগলের যাকাত দিত, নবীর জামানায় ফসলের যাকাত দিত, নবীর জামানায় স্বর্ণের যাকাত দিত, রূপার যাকাত দিত, একটা লোক যদি উট যাকাত দিতে অস্বীকার করে, যদি বলে আমি উট যাকাত দেব না, আর উট দেওয়ার দূরের কথা, উট যখন যাকাত দিত উটের গলায় যে দড়িটা, ওটাও যাকাত গ্রহীতার হাতে দিয়ে দিত। একজন ব্যক্তি যদি আজকে বলে আমি উট যাকাত দেব না, যাকাত আমি মানব না, আমি আবু বকর সিদ্দিক ওকেও পর্যন্ত হত্যা করব। ওমর ফারুক কত রাগী মানুষ, কত কঠিন মানুষ, বললে ভাই আবু বকর এত কঠিন সিদ্ধান্ত তুমি কেন করবে? সে তো নামাজ পড়ে, সে তো রোজা করে, সে তো হজ করে, সে তো যাকাত দেয় না, শুধু যাকাতের কথাটা সে অস্বীকার করে, তাকে তুমি কেন হত্যা করবে? আবু বকর সিদ্দিক বললেন ভাই এই সিদ্ধান্ত কঠিন ভাবে নিতে হবে। আজকে আমি আবু বকর, তুমি ওমর বেঁচে আছো, উসমান বেঁচে আছে, আলী বেঁচে আছে রাদিয়াল্লাহু আনহুম আলাইহিম আজমাইন, আমরা নবীর সাহাবা আমাদের জামানায় যদি যাকাত দিতে অস্বীকার করে, আমরা চারজন যদি ইন্তেকাল করি, আমরা যখন মারা যাই আরো ইসলামের কত কি অস্বীকার করবে। তাই আমি আবু বকর সিদ্দিক বললাম যাকাত যারা দিতে অস্বীকার করবে আমি সবগুলোকে হত্যা করব। এই ভয় থেকে যাকাত আবার পুনরায় দেওয়া শুরু হলো। তার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক। বলুন সুবহানাল্লাহ। কি মানে বুঝতে পারছেন? আরেকটা ঘটনা বলি আবু বকর সিদ্দিকের।
যেদিন নবী মিয়ার ওই মক্কা থেকে মদিনায় চলে যাবে তো সাথী কে হবে? আল্লাহ নবী আগে থেকে সিলেকশন করলেন যে আবু বকর আমার সাথী হবে, বলুন সুবহানাল্লাহ। আর আবু বকরের জন্য পারা নাম্বার 10 সূরার নাম তাওবা আয়াত নাম্বার 40 আল্লাহ কোরআনে স্পেশাল ওই হেরা ওই সূর পর্বতের গুহায় যখন মক্কা থেকে আল্লাহ নবী রাতে পালিয়ে চলে যাচ্ছিলেন, যাওয়ার কথা ছিল মক্কায় মদিনায়, তিনি উল্টে চলে গেলেন দক্ষিণ দিকে ইয়ামেনের দিকে, 5 কিলোমিটার গিয়ে গুহার মধ্যে প্রবেশ করেন। আবু বকর সিদ্দিক বলছেন আপনি আপনারা সব ঘটনাটা জানেন? বলেন হুজুর আপনি যাবেন না, আমি আগে যাই, ভিতরে যদি কোনো ক্ষতিকারক কোনো কিছু থাকে, সাপ পোকামাকড় বা বিভিন্ন সরীসৃপ প্রাণী, ভিতরে গিয়ে পরিষ্কার করে আসলেন। তো সবাই জানেন। এবার নবীজি ভিতরে গেলেন, ওই আবু জাহেল বা লোক সব খুঁজতে খুঁজতে এরকম তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, একদম পেলেই মেরে দেবে, আর তরবারির ওই ছায়াটা গিয়ে একদম গুহার মধ্যে পড়েছে। আবু বকর সিদ্দিক ভয় পেয়ে গেলেন। কিসের ভয়? মেরে দেওয়ার ভয়, তাই তো নাকি? খবরদার রাখুন, কোথায় জীবনে বলবেন না। কেউ যদি মনে করে আবু বকর সিদ্দিক গুহার মধ্যে ভয় পেয়েছিলেন, ওটা মৃত্যুর ভয় ছিল, ওটা নিজের জীবনের জন্য ছিল, ঈমান নিয়ে টানাটানি পড়ে যাবে। কেন? যে ঈমান এনেছে, যে রাসূলকে বিশ্বাস করেছে, সে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায় না, বলুন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক মরণ থেকে ভয় করবে? তিনি বললেন হে আল্লাহ রাসূল, ওরা তো সংখ্যায় অনেক, আমরা দুজন, আমরা মাইনরিটি, আর ওরা আরে কি গো মেজরিটি, আমরা দুজন, আমাদের হাতে তেমন কিছু নাই, ওদের হাতে সব বড় বড় অস্ত্র, এখন কি করব? এই যে ভয়টা ছিল, ওটা মৃত্যুর ভয় নয়, ওটা ছিল রাসূলকে বাঁচানোর একটা ভয়, বলুন সুবহানাল্লাহ। রাসূল যদি শেষ হয়ে যায়, রাসূলকে যদি শহীদ করে দেয়, তাহলে ইসলাম বাঁচবে কিভাবে? আল্লাহর নবী বলেন আবু বকর তুমি ভয় পাচ্ছ? বললেন না হুজুর, ওদের থেকে এই ব্যাপারটা ঘটছে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলছেন শোনো, আমার নবী সেদিন আবু বকরকে একটা কথা বলে সান্ত্বনা দিয়েছিলেন। কথাটা কি ছিল? কোরআন বলছে ইদহুমা ফিল গাদি ইদ ইয়াকুলু লি সাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। 10 পারা সূরা তাওবা 40 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলছে দুইজন ব্যক্তি যখন গারে সওরের মধ্যে, একজন হলো আল্লাহর নবী, আরেকজন হলেন আবু বকর সিদ্দিক, দুজনে যখন সূরে গারের মধ্যে ছিল, আবু বকর সিদ্দিক রাসূলের অবস্থা নিয়ে চিন্তিত হয়ে গেল, টেনশন পড়ে গেল, ডিপ্রেশনে চলে গেল। আমার আল্লাহ আবু বকর সিদ্দিককে সান্ত্বনা দিচ্ছে। নবী আবু বকর সিদ্দিককে সান্ত্বনা দিয়ে বললে আবু বকর সিদ্দিক লা তাহজান, ভয় পেও না। হে আবু বকর, তুমি ভাবছো হয়তো আমরা মাত্র দুজনা, আমাদের সাথে কেউ নাই, ওদের সাথে বড় বড় লিডার আছে, ওদের সাথে বড় বড় ক্ষমতা আছে। আবু বকর তুমি ভয় পেও না, আমি আল্লাহর নবী, আমি শুনিয়ে দিচ্ছি ইন্নাল্লাহা মা'ানা, আমরা দুজনে না, আমাদের সাথে যিনি আছেন তিনি হলেন আল্লাহ। তুমি ভয় পাচ্ছ কেন? আরে আল্লাহ আমাদের সাথে আছে, যাদের সাথে আল্লাহ আছে তাদেরকে কে বাঁচাবে গো? আরে বলছেন না কেন? আল্লাহ বাঁচাবে। আল্লাহ যাদের সাথে নাই তারাই তো ভয় পাবে। আমাদের সাথে আছেন কে? আল্লাহ। সেজন্য আমরা হিন্দুস্তানে, ভারতবর্ষের জমিনে টুপি দাড়ি পাঞ্জাবি, মসজিদ মাদ্রাসা খানকা, দ্বীন ইসলাম নিয়ে আজও আছি, আগামীতে থাকবো, কিয়ামত পর্যন্ত টিকে থাকবো, করুন ইনশাআল্লাহ। শুনছেন আপনারা? এখন যে সমস্যার সামনে আসছে, মসজিদ মাদ্রাসা কবরস্থান আর এই সমস্ত খানকাগুলো, এইগুলো সব দখল করে নেবে। আপনারা খবর শোনেন নাই ওয়াকফ সম্পত্তি? আরে কি বলছেন? এই দখল করার জন্য তারা বিল এনেছে এবং বিভিন্ন রাজ্যে গিয়ে মানুষদের সঙ্গে জিজ্ঞাসা করছে যেগুলো আমরা কি করতে পারি, কেমন ভাবে দখল করা যায়। মনে রাখবেন, ভারতবর্ষের মুসলমান যতটা দেশপ্রেমিক, যতটা দেশের জন্য ভালোবাসে, ততটা আল্লাহর জন্য ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা দেশের জন্য রক্ত দিয়েছি, আমরা কোরআনের জন্য রক্ত দিয়েছি। যদি কোনো কেউ কোনো ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি করে এই মসজিদ মাদ্রাসা ওয়াকফ সম্পত্তি দখল করতে আসে, আমরা মুসলমানরা ঈমানের জন্য, দেশের ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায়, ওয়াকফ সম্পত্তি মানে আল্লাহর সম্পত্তি, ঈদগাহ, খানকা, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, এই সম্পত্তিগুলো কার? আল্লাহর। আল্লাহর সম্পত্তি হাত দিতে আসবে আর মুসলমানরা খালি ওই আল্লাহ আল্লাহ করে জিকির করবে, এটা হতে পারে না। একদিকে যেমন জিকির করবে, একদিকে যেমন দরুদ পড়বে, একদিকে যখন নামাজ পড়বে, আল্লাহর সম্পত্তিতে যদি কোনো বাঁদর মাদ্রামি করতে আসে, আল্লাহর দল, আল্লাহর সেনা জীবন দিয়ে হলে ওয়াকফ সম্পত্তি উদ্ধার করবে। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। এটা হচ্ছে ঈমানের প্রশ্ন। তারা একের পর এক টার্গেট করে যাচ্ছে। আবু বকর সিদ্দিককে সেদিন বললেন, সব সময় বলতেন, ওমর ফারুক বললেন যে আমি সারা জীবন যদি ইবাদত করি, সারা জীবন যদি আমি নামাজ পড়ি, তেলাওয়াত করি, একটা রাতের আমলের মতো আমল আমার হবে না। এটা কে বলছেন? ওমর ফারুক। কার আমলের সম্পর্কে? আবু বকর সিদ্দিকের আমল। কোন আমল? যে রাতে আবু বকর সিদ্দিকের আর নবীর সাথী হয়ে গুহার মধ্যে ছিল, ওই রাতের আমলের পরিমাণ এক রাতের
আমলের পরিমাণ ওমর ফারুক বলছে আমার সারা জীবনে সম্ভব নয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে একটা দিনের আমল, ওই একটা দিনের আমলের মতো সারা জীবন ওমর ফারুক আমি আমল করতে পারবো না। ওটা কোন দিন? যেদিন ওই যাকাত দিতে অস্বীকার করেছিল গো। আর সেদিন আবু বকর সিদ্দিক তরবারি নিয়ে বললেন, যে ব্যক্তি একটা উটের দড়ি, উটের রশি দিতে অস্বীকার করবে আমি তাকে কতল করব। এই দিন আর রাতের আমলটা ওমর ফারুক বলছেন আমি সারা জীবন ইবাদত করে শেষ করতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করুন, একদল লোক নবীর কাছে হাত দিয়ে বায়াত হয়ে কলেমা পড়ে ঈমান এনে তারা জান্নাতি হয়ে গেল, আর নবীর নিজের চাচা আবু লাহাব, নিজের চাচি আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল দুজনে কি হলো গো? জাহান্নামী। সে আয়াত প্রথমে শুনিয়েছিল।